কক্সবাজারের টেকনাফে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, গতকাল মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুরুতর গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর আজকে আবার মাইন বিস্ফোরণ। মিয়ানমারের আরকান আর্মির যে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সকালে লক্ষ্য করেছি 10:30টার দিকে, যতটুকু জানতে পেরেছি মৎস্যগের ছিল সীমান্তের লম্বারবিল এলাকায়, সেখানে সে যায়। এক পর্যায়ে সে নদীর তীরে নামার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক সেখানেই তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ে আহত হওয়ার পরও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর স্থানীয় যারা বাসিন্দা ছিল আশপাশে, তারা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এখন পর্যন্ত উখিয়ার MSF হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর, এই বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আসলে জানতে পেরেছি। এখন পর্যন্ত সীমান্তের যে উত্তেজনা, যদি গতকালকের আর আজকের দুইটি মিলেই কিন্তু এখানকার সীমান্তের বাসিন্দাদের যে উদ্বেগ সেটি কিন্তু আরও বেড়েছে। যেহেতু গতকালকে গুলিবিদ্ধের ঘটনা, আজকে আবার যেহেতু মাইন বিস্ফোরণের ঘটনা, সব কিছু মিলিয়ে সীমান্তে এখন পর্যন্ত কোনো গোলাগুলির শব্দ না হলেও কিন্তু এসব ঘটনায় কিন্তু স্থানীয় মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বেড়েছে। আমরা অনেকেই দেখেছি সীমান্তে যে ঘরবাড়িগুলো রয়েছে, অনেকের ঘরে কিন্তু এখনো আবদ্ধ অবস্থায় আছে, আবার অনেকে তালাবদ্ধ করে রেখেছে। এভাবে কিন্তু যেই কৃষি জমি বলেন, অনেকে কৃষি জমিতে যাচ্ছে না, আবার অনেকে যে বাচ্চাকে স্কুলে পাঠাবে সেই পরিস্থিতি নেই। সেই পরিস্থিতি আমরা এখানকার এলাকায়, সীমান্ত এলাকায় আসলে লক্ষ্য করেছি। এখন পর্যন্ত বিজিবিও তাদের অবস্থানে রয়েছে, তারা নিরাপদে তাদের যে টহল জোরদার থেকে শুরু করে যে কার্যক্রম রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছে। তবে বেলা 11টার দিকে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে, সেই সড়কের দুপাশে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধনে তারা বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা হলেও কিন্তু সেই ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের নাগরিকরা। এই যে গুলি এসে পড়ছে, মারা যাচ্ছে, আহত হচ্ছে, এটির জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত করে যাতে মিয়ানমারের যদি দায়ী থাকে তাদের বিচারের জন্য আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর স্থানীয়রা যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফে।